নিবে নাকি কেউ 1 লক্ষ টাকা দিয়া? নিবে কেউ? 20,000 20,000-এর উপরে আর কেউ আছে? বুঝলে ফুক দিছে, ফুক দিতেছে। কে নিবে? 25,000 যে নিবে সে কিন্তু ছক্কা মারবে, বুঝা দেখেন। পরে আর চাইলে হবে না, দ্বিতীয় আর 4টা নাই। এই ছক্কা কে মারবে দেখিছেন? কে রাজি? 25,000 করে 4টা 1 লাখ। কে নিবে? কে রাজি? 1 লাখ কোনো টাকা না। আরে নিয়া দেখেন না, তারপরে কয়েন কি হয়েছে এটার ভিতরে। তখন তো আপনি কইবেন এটা 1 কোটি দিয়া কিনলো, সস্তা ছিল। আমার জীবনে মনে আছে, আমি একদিন মেসওয়াক কিনতে গেছি, অনেক আগের কথা। তো মেসওয়াক এলাকা আমাকে বলতেছে, হুজুর এক দাম 20 টাকা, দামাদামি করবেন না। তা আমি নিয়া একটা 500 টাকার নোট দিয়া আমি বলতেছি, এটা যদি 5 লাখ টাকা হয় তারপর আমার জন্য সস্তা, কেননা আমি নবীর সুন্নত আদায় করব। 5 লাখ হইলো আমার জন্য সস্তা। তুই তো 20 টাকা চাইলি, আজকে তো তুই গুটি লাল করতে পারতি। আমার কাছে 5 লাখ চাইলেও আমি নিতাম, কেননা আমার নবীর সুন্নত আমার কাছে প্রিয়। হ্যাঁ সত্যি, ওই দিন জোশেই ছিলাম। ও 5 লাখ চাইলে 5 লাখ দিতাম। লো বেটা, আমার নবীর সুন্নত। লাউলা আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসসিওয়া। কে নিব 1 লাখ? নেওয়ার পরে বুঝবো যে 1 লাখ দিলাম সস্তা না দাম হয়ে গেল। বলেন, এক একটা 25,000 কি নাই? বেশি তো না, $1,000 মাত্র। বেশি কি কন? হ্যাঁ, আরে না কি এর 25,000? 1 লাখ নিয়া দেখেন না, তারপরে বললেন কি করলাম, তারপরে বলবেন যে এটাও তো 1 লাখ। যাক 1 লাখ, শাবাশ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনারা দোয়া দেন, যা দোয়া এটার ভিতরে দিছি এটার যেন কার্যকারিতা আল্লাহ ফুটায় দেয়। যেমন ডিম দিয়া বাচ্চা ফোটে না, আল্লাহ যেন এই কার্যকারিতাকে বাচ্চা না ফুটায়া ওইটাকে ফুটায় দেয়। তাইলে ইনশাআল্লাহ আগামী বছর উনি এই ডিম 5 কোটি টাকা দিয়ে কিনবে। 5 লাখ না, 5 কোটি দিয়ে কিনবে।